এই ঈদে কী কী কেনাকাটা করলাম বাচ্চাদের আর আমাদের, সেই নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরশি আর আমি রেডি হয়ে ছাদে দুই মা মেয়ে সিঁড়ি দিয়ে নামছিলাম। আমাদের রুম ছাদে, যেহেতু এই জন্য আমরা ছাদেই সবসময় থাকি। ও দেখেন, কোথাও যাওয়ার আগে এভাবে কান্নাকাটি করে। শপিংয়ে যাওয়ার জন্য আমরা তিন মা মেয়ে একদম রেডি হয়ে গেলাম। আরশির বাবাও চলে আসলো রেডি হয়ে আমার সঙ্গে। আমি বলতেছি, আসো একটু ভিডিও করি। আমাদের বাসা থেকে অনেক দূর হেঁটে হেঁটে যেতে হয় গাড়িতে ওঠার জন্য। আমি, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার দুই মেয়েকে নিয়ে আমরা যাচ্ছিলাম। এরপর একটা গাড়ি দেখে উঠে পড়লাম। গাড়িতে উঠে আমরা বসে আছি। আরশি বলতেছে, বাবা একটু জিনিস কিনে দাও, একটা চিপস কিনে দাও, আমি খাবো। ওর বাবা একটু নিতে গেল, আমরা ওখানে বসে আছি। তারপর গাড়িটা ছেড়ে দিল। এরপর আমরা যাচ্ছিলাম। রাস্তাটা এত পরিমাণে খারাপ ছিল যে আমাদের অবস্থাটা খারাপ হয়ে গেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন। আমরা বিডিআর ক্যাম্পের সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও করি। এখানে অনেক সুন্দর এই বিডিআর ক্যাম্প। নওগাঁতে যারা যারা থাকেন অবশ্যই চিনতে পারবেন। দেখেন, আমরা নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম। নদীর পাশটা অনেক সুন্দর। আমরা এখানে যখনই নওগাঁতে যাই এদিক দিয়ে আমাদের যেতে হয়। আপনারা কে কে নওগাঁ জেলার আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার শ্বশুরবাড়ি নওগাঁ জেলাতে আর বাবার বাড়ি বগুড়া জেলায়। এরকম কে কে আছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন। নওগাঁতে মডেল মসজিদটা অনেক সুন্দর। এবার আমরা মন্দিরের মোড়ে চলে আসলাম। এখন আমরা গাড়ি থেকে নামবো। আরশির বাবা আগে নামতেছে, এরপর আরশি নামতেছে, এরপর আমি নামবো। আনিশাকে আমি নিয়ে গাড়ি থেকে নামতেছি। এরপর আরশি আর ওর বউ একসঙ্গে যাচ্ছিল। বলতেছে, আমার হাতটা ধরো, আমি নিয়ে যাই। ও বলতেছে, আমার হাত ধরতে হবে না, আমি একা একাই সিঁড়ি দিয়ে উঠতে পারবো বলে একা একা চলে যাচ্ছে। ও কত বড় হয়ে গেছে। এরপর রাস্তায় আমরা চলে আসলাম, নওগাঁর মধ্যে ঢুকে গেলাম। এরপর ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এরপর নদীটা অনেক সুন্দর লাগছিল। আমরা সবাই একসঙ্গে যাচ্ছিলাম। এতটা পরিমাণে গরম বলার বাইরে, বাচ্চা কাচ্চা খুব বিরক্তিত হয়েছে মার্কেট করতে করতে। নওগাঁতে মসজিদ মার্কেট অনেকেই চিনবেন। এখানে অনেক কিছু পাইকারি ও